দাগের যে ইসলামের যখন আমরা একটা দার্শনিক পাঠ হাজির করি, এটাকে আমাদের মনে করতে হবে এবং অবভিয়াসলি আমাদের মনে করতে হবে যে এটা মডার্নিটির কন্ডিশনের বাইরে, এটা কখনো মডার্নিটির কন্ডিশনের মধ্যে পড়বে না, এটা পড়তে পারে না। মডার্নিটি বলতে আমি বলতেছি যে গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের মধ্যে পড়বে না। কেন পড়বে না? প্রথম ব্যাপার হচ্ছে শাহ ওলিউল্লাহকে আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? তাহলে দেখবেন শাহ ওলিউল্লাহ একই সঙ্গে উনি যখন ইত্তেফাকাত নিয়ে আলাপ করতেছে তখন তিনি যে আল্লাহ, ঠিক আছে, যে আল্লাহ এবং সমাজ বা সমাজকে উনি সমাজকে উনি বলতেছে যে মানুষের একটা প্রজাতিগত আকাঙ্ক্ষা, ঠিক আছে, তারপর হচ্ছে প্রকৃতি, এই সমস্ত কিছুকে তিনি পরস্পরের সঙ্গে যুক্ত করে ফেলতেছেন। এই সমস্ত কিছুকে তিনি পরস্পরের বিকাশ বা পরস্পরের যে ইচ্ছা, এই ইচ্ছার বাইরে তিনি মনে করেন না, তিনি মনেই করেন না। তিনি মনেই করেন যে প্রকৃতি বলতে মানুষের বাইরে আলাদা কোনো সত্তা আছে, প্রকৃতি বলতে মানুষের কোনো আলাদা কোনো সত্তা আছে। কিন্তু আধুনিকতা হচ্ছে এই প্রকৃতিকে, এই আধুনিকতার মূল অনুমানই হচ্ছে মানুষ থেকে প্রকৃতির ভেদ, মানুষ থেকে প্রকৃতি আলাদা হয়ে গেছে মডার্নিটির কন্ডিশনের মধ্যে।